আপনি যদি আমার লাস্ট কয়েকটা ভিডিওর টাইমলাইনটা দেখেন, দেখবেন প্রতিটা ভিডিওর মাঝে বিশাল, বিশাল গ্যাপ, লম্বা, লম্বা সময়। অর্থাৎ ইররেগুলার। কিছুদিন আগেও আমি যেখানে প্রত্যেকটা সপ্তাহে ২-৩টা করে ভিডিও দিতাম, সেখানে আমি এত ইররেগুলার হওয়ার পেছনে কারণটা আসলে কি? কারণটা খুবই সিম্পল, কিন্তু উদ্দেশ্যটা বিশাল। বলছি, দেখেন আজকের ভিডিওটা অনেকটাই আলাদা। স্টুডিও সেটআপটাও ডিফারেন্ট। সো আজকে কোনো অনুসন্ধান, কেস স্টাডি, ডকুমেন্টারি কিংবা এরকম কোনো কিছুই হবে না। হবে শুধু গল্প। আর এই গল্পের শুরু আমার লাইফের সবচাইতে পছন্দের একটা কোট দিয়ে। তুমি বড় হয়ে সেই মানুষটা হও, যেই মানুষটাকে ছোটবেলায় তোমার প্রয়োজন ছিল। সবাই জানে আমি জাহাঙ্গীরনগরের এফ ইউনিটে ফেইল করেছিলাম। কিন্তু কেউ জানে না আমি একই ইউনিভার্সিটির সি ইউনিটে হয়েছিলাম ৩০তম। ফেইল থেকে সোজা র্যাঙ্কিং কিভাবে সম্ভব? সম্ভব। স্ট্র্যাটেজিতে সব সম্ভব। এফ ইউনিটের রেজাল্ট যেদিন রাতে দিল, ওই দিন নিজের ফেইল দেখে আর ১০ জন স্টুডেন্ট যেমন ভেঙে পড়তো, ডিপ্রেসড হয়ে যেত, আমি তেমন হইনি। বরং আমার মধ্যে কাজ করছিল চ্যালেঞ্জ। জাহাঙ্গীরনগরের চান্স তো আমাকে পেতেই হবে। এফ ইউনিট আর সি ইউনিটের এক্সামের মাঝে গ্যাপ ছিল ৪ দিন। আর এই ৪ দিন ছিল আমার লাইফের আল্টিমেট রিয়েলিটি চেক। আমি বুঝলাম কোনো পরীক্ষায় ভালো করার সবচাইতে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হলো সেই পরীক্ষার প্রশ্ন প্যাটার্নটা ধরতে পারা। শুরু করলাম মিশন জাহাঙ্গীরনগর। প্রশ্ন প্যাটার্ন বুঝতে হাতে তুলে নিলাম প্রশ্ন ব্যাংক। আর এখানেই গল্পের ক্লাইম্যাক্স। সবাই বলবে প্রশ্ন ব্যাংক তো সবাই সলভ করে, এ আর এমন নতুন কি? কিন্তু না, ওই যে বললাম না স্ট্র্যাটেজি, প্রশ্ন ব্যাংক সবাই সলভ করে, কিন্তু জানে না কোন স্ট্র্যাটেজিতে করতে হবে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, প্রশ্ন ব্যাংক সলভ করার বিরাট একটা উদ্দেশ্য হলো নিজের দুর্বলতা আইডেন্টিফাই করা। কোন চ্যাপ্টারে কোন প্রশ্নগুলো বেশিবার ভুল হচ্ছে, কোন অধ্যায়গুলো আরো বেশি প্র্যাকটিস করা উচিত, কোন প্রশ্নগুলো বারবার সলভ করেও দুর্বলতা কাটছে না, কোন প্রশ্ন সলভ করতে বেশি সময় লাগছে। এই বিষয়গুলো যদি আপনি ধরতে না পারেন, তাহলে প্রশ্ন ব্যাংক সলভ করা আপনার জন্য টাইম ওয়েস্ট ছাড়া আর কিছুই না। আমি জাহাঙ্গীরনগরের সি ইউনিটের এক্সামের আগে এই স্ট্র্যাটেজিটাই ফলো করেছিলাম। অ্যান্ড লুক, আই ফট ব্যাক। ফ্রম আ ভেরি ফেইলিয়ার আই বিকাম আ কনকোয়ারার। ঠিকই সি ইউনিটের ৩০তম হলাম আমি, কিন্তু শুধু আমার জন্য না। আমি চেয়েছি আমার এই স্ট্র্যাটেজি সবার কাছে পৌঁছাক এবং আরও ইজি ওয়েতে পৌঁছাক। ম্যানুয়ালি না, এআই এর মাধ্যমে, অটোমেটেড ভার্সনে। ওই যে বলেছিলাম, বড় হয়ে সেই মানুষটা হও যাকে ছোটবেলায় তোমার প্রয়োজন ছিল। শেষ কয়েকদিন আমি দিন রাত এক করে আমার সময় ইনভেস্ট করেছি আমার ছোটদের কাছে সেই মানুষটা হয়ে ওঠার জন্য। আর শেষ ১ মাসের ফাইনাল টাচ সহ গত ২ বছর ধরে আমি এবং আমার টিম অক্লান্ত পরিশ্রম শেষে উই ক্যান ফাইনালি সে মিট আওয়ার স্মার্ট কোশ্চেন ব্যাংক জ্ঞানপিয়ন। মনে হতেই পারে এ আর এমন কি, জাস্ট আনাদার অনলাইন কোশ্চেন ব্যাংক, বাট নো, দিস ওয়ান ইজ ডিফারেন্ট। দিস ওয়ান ইজ ব্যাকড বাই এআই। আমাদের এই এআই এবং অ্যালগরিদম আসলে কিভাবে কাজ করে? ধরুন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৯ সালের বি ইউনিটের এক্সামটা আমাদের কোশ্চেন ব্যাংক থেকে প্র্যাকটিস করলেন। ধরেন ইংরেজি পার্টে আপনার ভার্ব, প্রিপোজিশন আর ফার্স্ট পেপারের ইউনিট 3 থেকে ভুল হয়েছে। আমাদের এআই সেটাকে সাথে সাথে ডিটেক্ট করে ফেলবে। আপনি এক্সাম সাবমিট করার পর আপনাকে বলবে, এই যে দেখেন আপনার ভার্বে, প্রিপোজিশনে ফার্স্ট পেপারের ইউনিট 3 থেকে এই ভুলগুলো আপনি করেছেন। এখন এই ভুলগুলোকে কাটিয়ে ওঠার তাগিদে আপনার জন্য কাস্টমাইজড একটা কোশ্চেন ক্রিয়েট করে ফেলেছি। এখন চলুন এক্সামটা দেই। এবং এই সিস্টেমটা শুধু আপনার ভার্ব, প্রিপোজিশন আর ফার্স্ট পেপারের ইউনিট 3 থেকেই ধরবে না, ধরবে গ্রুপ ভার্বে বেশি ভুল হচ্ছে নাকি কজেটিভ ভার্বে, কম্পাউন্ড প্রিপোজিশনে বেশি ভুল হচ্ছে নাকি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে, ফার্স্ট পেপারের ইউনিট 3 এর কোন পার্টে বেশি ভুল হচ্ছে, সিনোনিম, অ্যান্টোনিম নাকি শূন্যস্থান পূরণ। এভাবে প্রত্যেকটা টপিকের কোর মিস্টেকগুলোকে সে আইডেন্টিফাই করবে আর এক্সক্লুসিভলি আপনার জন্য কাস্টমাইজড কোশ্চেন ক্রিয়েট করতে থাকবে প্রতিবার, যতক্ষণ না পর্যন্ত আপনার এই পার্টিকুলার টপিকের দুর্বলতা কাটিয়ে না ওঠে। এবার ধরেন আপনি বিগত ২ বছর বা ৩ বছর বা ৪, ৫, ৬, ৭, ৮ যত বছরের কোশ্চেন সলভ করেন না কেন, আমাদের এআই আপনার ভুলগুলো ট্র্যাক করতে থাকবে আর প্রতিবার সে আপনার দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য কোশ্চেন ক্রিয়েট করতে থাকবে আনলিমিটেড টাইমের জন্য। আর এই কোশ্চেনগুলো ক্রিয়েট করার সময় সে ৩টা বিষয়কে মাথায় রাখবে। নাম্বার 1, আপনার মিস্টেক করা টপিকগুলো থেকে আগের বছরগুলোতে ওই ইউনিভার্সিটি কি প্রশ্ন করেছে। নাম্বার 2, আপনার দুর্বলতা বাড়ছে না কমছে, বাড়লে অথবা কমলে তার ডেমোগ্রাফিক রেটটা কেমন। আর নাম্বার 3, আগামীতে আসতে পারে এমন প্রশ্নের প্রেডিকশন। অর্থাৎ ধরেন ঢাকা ইউনিভার্সিটিতে বিগত ২০ বছরে সমাজ থেকে এই প্রশ্ন হয়েছে, সুতরাং প্যাটার্ন আর পারমুটেশন কম্বিনেশন অনুসারে ২১তম বছরে এই প্রশ্ন আসার চান্স সবচাইতে বেশি। কি দারুণ না? কিন্তু এখানেই শেষ না। শুধুমাত্র ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য আমাদের এই কোশ্চেন ব্যাংক না, একাডেমিক থেকে শুরু করে বোর্ড পরীক্ষা, চাকরির পরীক্ষা থেকে শুরু করে সরকারি চাকরি, বিসিএস, সবকিছুর জন্য আমাদের এই এআই এখন ট্রেন্ড এবং রেডি টু গো।
এবার আসেন আরো কিছু ইউনিক ফিচার আপনাদেরকে দেখাই। যে কোনো ব্রাউজার থেকে যদি আপনি gampion.com এ চলে যান, দেখবেন লগইন অপশন। লগইন করাটা খুবই ইজি, কোনো নাম পরিচয় কিছুই লাগবে না, জাস্ট আপনার মোবাইল নাম্বার দিবেন অথবা ইমেইল আইডি, সাথে সাথে আপনার নাম্বারে ওটিপি চলে যাবে এবং তাই দিয়ে চোখের পলকে করতে পারবেন লগইন। এবার লগইন শেষে সময় নিয়ে নিজের প্রোফাইলটা ক্রিয়েট করেন, সুন্দর দেখে একটা ছবি টাঙ্গান, যা মন চায় তাই করেন। এবার আসেন হোম পেজটা আপনাদেরকে একটু দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন আপাতত আমরা শুধুমাত্র ঢাবি আর জাবির অপশনটাকে আনলকড রেখেছি, বাকিগুলো পর্যায়ক্রমে আনলকড হতে থাকবে। এবং এর উপরে আপনারা দেখবেন বেশ কয়েকটা অপশন। উপরের সারিতে সেলফ প্র্যাকটিস, যেখান থেকে আপনি নিজেই নিজেকে যাচাই করতে পারবেন। এরপর মডেল টেস্ট, যেখান থেকে আপনি প্রতিদিন এক্সাম দিয়ে আপনার গ্রোথ গ্রাফ চেক করতে পারবেন, সারা দেশের স্টুডেন্টদের মাঝে আপনার অবস্থানটা কেমন সেটা বুঝতে পারবেন। আগের দিনের চেয়ে আজকে আপনার দক্ষতা বাড়লো নাকি কমলো এটাও কিন্তু আইডেন্টিফাই করতে পারবেন। এনিওয়ে, এই মডেল টেস্টের উপরে কিন্তু আমরা প্রতি মাসে দিচ্ছি পুরস্কার, সেই আলাপে আসছি একটু পর। অপশন 3তে দেখেন প্রশ্ন ব্যাংক, যেটা নিয়ে আমরা একটু আগেই কথা বললাম যে কিভাবে এটা সাধারণ কোনো প্রশ্ন ব্যাংক না, বরং অ্যাডভান্সড এআই পাওয়ার। আর অপশন 4-এ আপনি দেখবেন এক্সাম হিস্ট্রি, অর্থাৎ আপনি তাবৎকালে যত এক্সাম দিয়েছেন সব কিছুর আমলনামা এখানে আপনি পাবেন। চাইলে নিজের মতো করে হিস্ট্রি চেক করে সেখান থেকে নিজের গ্রোথকে আপনি ট্র্যাকও করতে পারবেন। নিচের সারিতে আপনারা দেখবেন ভর্তি তথ্য, মানে কোন ইউনিভার্সিটিতে এক্সাম কয় তারিখে কয়টায়, ফর্ম ফিল আপের টাকা কত, আবেদনের শেষ তারিখ কত হবে, সব কিছু পাবেন এখানে। এমনকি ফর্ম ফিল আপ করতে এখন আর আপনাকে দোকানের লাইনে দাঁড়াতে হবে না, আমাদের ওয়েব অ্যাপেই পেয়ে যাবেন ভর্তির ফর্ম ফিল আপের এবং অ্যাডমিট কার্ড ডাউনলোডের এবং রেজাল্ট চেকের লিঙ্ক। পরীক্ষা দেওয়ার সিস্টেম সেই সংক্রান্ত আরও অনেক তথ্য আমাদের জ্ঞানপিয়নের পেজে পেয়ে যাবেন। আমি সেগুলো বলে আসলে লম্বা করব না, জাস্ট আরেকটা ফিচার নিয়ে বলি যেটা ট্রুলি ইউনিক। ধরেন আপনি মনে করলেন মডেল টেস্টের লিডার বোর্ডে ভালো করলে যেহেতু পুরস্কার পাওয়া যাবে, তাহলে নকল করা যাক। ব্রাউজারে এক ট্যাবে থাকলো জ্ঞানপিয়ন, আরেক ট্যাবে থাকলো গুগল, যে সব অ্যান্সার দিয়ে দিবে। আপনি চাইলেও সেটা করতে পারবেন না, কারণ আপনি ট্যাব সুইচ করার সেকেন্ডের ভিতরে ফিরে এসে দেখবেন জ্ঞানপিয়ন আপনাকে একটা মেসেজ দিচ্ছে, ওয়ার্নিং। দ্বিতীয়বার যদি আপনি অন্য কোনো ট্যাবে সুইচ করেন, তাহলে আপনার এক্সাম অটো সাবমিট হয়ে যাবে। এটাকে আমরা বলছি হলুদ কার্ড। আর যদি সত্যি সত্যি আপনি আরেকবার ফাউল করে বসেন, মানে ট্যাবটা সুইচ করে ফেলেন, এসেই দেখবেন আপনার এক্সাম পেপার অটো সাবমিট হয়ে গেছে। আপনি চাইলেও আর কিচ্ছু করতে পারবেন না। শুধু ট্যাব না, ব্রাউজার সুইচ করলে, ব্রাউজার ক্লোজ করলে কিংবা রিফ্রেশ করলেও আমাদের সিস্টেম সেটাকে ধরতে সক্ষম। সাথে সাথে অটো সাবমিট হয়ে যাবে আপনার এক্সাম পেপার, একেবারে লাল কার্ড। শুধু নকল রোধে আমরা এই ফিচারটাকে এনেছি, বিষয়টা আসলে এরকম না। এনেছি সত্যিকার অর্থে রিয়েল টাইম এক্সামের যে সিমুলেশন, সেটাকে আনলক করতে। মানে এক্সাম দেওয়ার সময় মেসেঞ্জারের নোটিফিকেশন যেন আপনাকে ডিস্টার্ব না করতে পারে, সেইটার একটা কমান্ডো ট্রেনিং আপনাকে জ্ঞানপিয়ন অবশ্যই দিবে। এরকম আরো অনেক কিছু আছে যেগুলো বলে আসলে শেষ করা যাবে না। আপাতত প্রাইস আর প্রাইসিং নিয়ে বলি। আমাদের লিডার বোর্ড থেকে সারা দেশে যারা প্রথম এবং দ্বিতীয় হবে, তাদের জন্য থাকছে প্রতি মাস শেষে আকর্ষণীয় পুরস্কার। হাইলি কম্পিটিটিভ এক্সামে প্রথম আর দ্বিতীয় বাদে তৃতীয়র কোনো দামই নেই, তাই আমরা এর জন্য পুরস্কারও রাখি নাই। আর আমাদের জ্ঞানপিয়নের সাবস্ক্রিপশনে কিন্তু অনেক কম, প্যাকেজ ভিত্তিক মাত্র 450 টাকা, একেবারে স্টুডেন্ট ফ্রেন্ডলি, যেটা না নিলেই না। কারণ আমাদের এই যে ফিচারগুলো দেখলেন, এগুলো কিন্তু সত্যিকার অর্থে অনেক কস্টলি। বাট কস্টলি হলেই কি, আপনার জন্য তো মাত্র 450 টাকা। উপর্যুপরি আমার কুপন কোড নাসির50 ব্যবহার করলে পাচ্ছেন 50% ডিসকাউন্ট, শুধুমাত্র লঞ্চিং উপলক্ষে। তার মানে মাত্র 225 টাকা। সো কেমন লাগলো? এক্সামটা অনেক সহজ হয়ে গেল না? একটা সিক্রেট বলবো, আমাদের জ্ঞানপিয়ন ব্যবহার করলে কোচিং, প্রাইভেট টিউশন এগুলো না করলেও চলবে। বুদ্ধিমানের বুঝে যাওয়ার কথা, আমাদের অ্যালগোরিদম নিজেই আপনাকে পড়াবে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না আপনার সম্পূর্ণ দুর্বলতা কেটে ওঠে। দেরি না করে ঘুরে আসুন জ্ঞানপিয়ন.com-এ, একটা ফ্রি এক্সাম ট্রাই করে দেখতে ক্ষতিই বাকি।